হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 8:30 মতন। আজকে সকালে কি হয়েছে বলো তো? ওই যে 5টার সময় ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে আমি আবার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কি বলতো, ছেলেও কিন্তু আজকে সকালবেলা উঠে পড়েছিল, তো ভাবলাম এত সকালে উঠে কি করব, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে আমার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ছেলের সাথে আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছি। আর হঠাৎ করে চোখ মেলে দেখি 8টা 10 বেজে গেছে। যাই হোক, তাড়াহুড়ো করে উঠে গেলাম। উঠে আগে ছেলেকে ব্রাশটা করিয়ে দিলাম, আর করিয়ে দুটো বিস্কিট দিয়ে জল খাইয়ে দিয়েছি। আর আজকে দেখি ওয়েদারটা ভীষণ ভালো, হালকা হালকা করে রোদ উঠছে। আর বিশ্বাস করে, একটু বৃষ্টি বাদলের দিনে একটু যদি রোদ উঠে বেশ ভালো লাগে কাজকর্মগুলো করতে। আজকে কয়েকটা দিন ধরে কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো ভালো করে শুকায়নি। এমনিতে ফাঁকার তলে সে জামা কাপড়গুলো শুকালে না সেরকম ভালো লাগে না, কেমন একটা লাগে। তো সবটা কিন্তু আমি বাইরে দেব, তো ভাবলাম চলো বাইরের উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই। তার আগে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর কি বলতো, বাইরের জায়গাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, বৃষ্টি বাদলের দিনে না বাইরের জায়গাগুলো এত এত খারাপ হয়ে থাকে, কিছু মাটি উঠায় আর কেমন একটা হয়ে থাকে। এই জায়গাগুলোর মধ্যে আমি কিন্তু একটু বালি দিয়েছি, প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে বালি দেওয়াতে এখন কি বলতো, বৃষ্টি হলেও কিন্তু মোটামুটি জায়গাগুলো শুকিয়ে যায়। আর দেখবে না হলে কাদা কাদা হয়ে থাকে। এখানের মাটিগুলো ভীষণ আঠালো, একটু বৃষ্টি হলে কি বলতো কাদা কাদা হয়ে যায়, তখন ভীষণ অসুবিধা হয়, ঝাড়টার দেওয়া যায় না। তবে অনেক দিন পর একটু একটু হালকা হালকা রোদ উঠছিল, তো ভাবলাম চলো বাড়িটা যতটুকু পারি সবসময় কি বলতো ঘাস টাসগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরও না প্রচুর পরিমাণে ঘাস ওঠে। তবে কি করবো বলো তো, ঘাস তো পরিষ্কার সবসময় করা সম্ভবও হয় না। তো যতটুকু পারি চেষ্টা করি ঘাসগুলোকে কিছুটাও পরিষ্কার করে দিতে। না হলে এই যে বর্ষা বাদলের দিনে কখন কি চলে আসে বুঝতে পারো। আমি তো বাড়ির বাইরে একদমই সন্ধ্যার পর বেরোই না, যত যাই দরকার লাগে আমি কিন্তু দিনের বেলায় করে নেওয়ার চেষ্টা করছিলাম। আজকে বেশ কিছুটা দিন ধরে আমার জলের ভীষণ প্রবলেম হচ্ছে, জলের গাড়িও না ঠিকঠাক করে আসে না, সেহেতু জলটাও রাখতে পারছিলাম না। তো যাই হোক, এই যে বাইরের জায়গাটা এখন ঝাড় দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ সামনে কতটা ঘাস হয়ে গেছে। আর আমাদের এখানে বৃষ্টি হলে দেখি একটু জল জমে যায়, তো আমার গেটের বাইরে জল জমে গেছে জানো তো, রাস্তা দিয়ে হাঁটা এখন ভীষণ মুশকিল হয়ে যাবে। ওই যে মাঝখানে 2 দিন টানা বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির কারণে। আর এখানে ড্রেনগুলো একদমই পরিষ্কার করে না, সে কারণে কিন্তু অল্প বৃষ্টিতেই জল হয়ে যায়। তবে যাই হোক, এদিকে ঝাড়টার দিয়ে তো ভাবলাম চলো কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল না, কিছু কিছু সেগুলো এখনও ভিজে রয়েছে, আর এগুলো তো পরশুদিন কাচা হয়েছিল। তবে বাতাসে যতটুকু শুকানোর চেষ্টা করেছি শুকিয়েছি। তারপরে ভাবলাম চলো কেমন একটা লাগছিল একটু রোদ্দুরে দিই। আর দেখবে রোদ্দুরে শুকানো আর হাওয়াতে শুকানোর অনেক একটা ডিফারেন্স আছে। মানে ওই যে পাকার নিচে যেটুকু পারি শুকানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, সবটা মেলে দিয়েছি। আর সমস্ত তারগুলো ভর্তি হয়ে গেছে, পাপোশগুলো দেওয়ার মতন জায়গা নেই, সে কারণে এই যে টিনগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বর্ষাকালে দেখবে পাপোশগুলো এমনিতেই ভিজে যায়, তখন কি বলতো একটু রোদ্দুরে দিলে বেশ ভালো লাগে। রোদ্দুর উঠলে দেখবে অনেক কাজকর্ম থাকে, যেরকম ঘরের জিনিসপত্রগুলো বাইরে নিয়ে এসে রোদ্দুরে দেওয়া, এটা সেটা কিন্তু ওই যে রোদ্দুরে দিতে দিতে কিন্তু অনেকটা সময়ও লাগে। যাই হোক, এই ভেন্ডি গাছগুলোর মধ্যে প্রচুর ভেন্ডি ধরে জানো তো, প্রত্যেকটা দিন 5টা 6টা করে ভেন্ডি তোলা যায়। তো দেখি জলে জলে নষ্ট হয়ে যাচ্ছে, আর গাছটা একদমই শুয়ে পড়েছে, সেহেতু একটা দড়ি দিয়ে এটা বেঁধে দিলাম। আর আজকে সকালে ব্রেকফাস্টে করব ওই যে রুটি। তো আমি না রুটি সেরকম খেতে পছন্দ করি না যদিও বা, কিন্তু আমার ছেলে রুটিটা না বেশ পছন্দ করে। তো ভাবলাম চলো রুটিগুলোকে হালকাভাবে একটু তেলের মধ্যে আর সাথে একটু বাটার দিলাম, আর এভাবে একটু ভেজে দিলে না ও ভীষণ খেতে পছন্দ করে। ও না ডিম অমলেট তারপরে ডিম টিমগুলো একদমই খেতে চায় না। সেদ্ধ ডিমটা ওকে সকালবেলা দিই না, সকালবেলা ও খায় না, একটু বেলার দিকে কিন্তু ওকে সেদ্ধ ডিম কিন্তু খাওয়াই। আমার ছেলেকে রোজ কিন্তু আমি ডিম খাওয়াই, কিন্তু ভাজি এই যে অমলেট ডিমটা ও খেতে চায় না। আর সেহেতু সকালবেলা রুটির সাথে ও দিলেও খায় না, সে কারণে আমি সসটা খেতে পছন্দ করে, সেহেতু ওকে সস দিয়ে খাইয়ে দিই।
আর ছুটির দিনে দেখবে কাজকর্মের অভাব হয় না। প্রত্যেকটা দিন কিন্তু কাজের থেকেও ওই ছুটির দিনে আমাদের কাজকর্ম বেশি থাকে, কারণ বাচ্চা কাচ্চার স্কুল থাকে না, বাড়িতে থাকে। আর এটা সেটা রান্নাবান্না করতে হয়, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, সেহেতু কিন্তু ভীষণ সময় লেগে যায়। তো আজকে জানো তো, সকালবেলা উঠে যেহেতু ঘুমিয়ে পড়েছি, আমার কাজকর্মগুলো পড়ে আছে। কোথায় থেকে যে কাজকর্মগুলো শুরু করব বুঝতে পারছি না। সকালে ছেলেকে এই যে টিফিনটা খাইয়ে দিয়ে চলে আসলাম ঘরের ভিতরে। আর এখন ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর আজকে কিন্তু বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, তো জানালাগুলো হালকা করে খুলে দিয়েছি, কারণ ভীষণ হাওয়া দিলে ঘরের জিনিসপত্রগুলো ফেলে দেয়, ভীষণ অসুবিধা হয়ে পড়ে। আর জানো তো, আমি চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে। ঘর দুয়ারের কাজগুলো কিন্তু আমরা সব সময় করি, কিন্তু একটু গুছিয়ে পরিপাটি করে করলে না ভীষণ ভালো লাগে। দেখবে চোখের সৌন্দর্য একটা জিনিস আছে, সে চোখের মধ্যে যদি সৌন্দর্যটা না লাগে তখন আর ভালো লাগে না, মনে হয় কোনো সংসারের কাজকর্মই করিনি। শুধু এমনিতে কাজ করলে তো হবে না, একটু গুছিয়ে কাজগুলো করারও চেষ্টা করি। তো এই যে বিছানাটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা না ভীষণ পরিমাণে সফট, বিশ্বাস করো চাদরটা আমার ভীষণ পছন্দের একটা চাদর। আর যখন প্রথম নিয়েছিলাম ভাবলাম যে চাদরটা পাতলে কেমন একটা লাগবে, কিন্তু সত্যি কথা বলতে চাদরটার কালারটা কিন্তু একদমই আনকমন আর ভালোই লাগে। যাই হোক, এক এক করে কিন্তু সোফাটাও ভালো করে ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এখন কি বলতো, দেখি সকাল থেকে ঘড়িটা চলছে না। কালকে রাতে 10টার সময় এটা বন্ধ হয়ে গেছিল। আসলে ব্যাটারিটা না বেশি দিন হয়নি, নিয়েছি প্রায় 3 মাস হতে গেছে, 3 মাসও মনে হয় কমপ্লিট হয়নি জানো তো। তারপরে 2-3 বার এরকম হয়েছে, চলছে না কোনো রকম। আবার এটাকে ঠিক করে লাগালে চলে, আবার কিন্তু 1-2 দিন পর বন্ধ হয়ে যায়। তো ভাবলাম চলো ব্যাটারিটা একটু রোদ্দুরে দিই, আর না চললে আরেকটা ব্যাটারি নিয়ে আসবো, তারপরে লাগাবো। তো সে কারণে ঘড়িটা খুলে নিলাম আর ব্যাটারিটা একটু রোদ্দুরে দিয়েছি। আর ঘড়িটা একটু মোছামুছি করে একটু জায়গাতে রেখে দিয়েছি, লুকিয়ে রাখতে হয়, না হলে কি বলতো, ছেলে তো এটাকে ভেঙে ফেলবে, সে কারণে। আসলে ঘড়ি ছাড়া আমরা কিন্তু এক ফোঁটাও চলতে পারি না। সময়ের সাথে সাথে আমাদের কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আমরা কিন্তু সময় দেখে কিন্তু কাজ করি, এই সময়ের মধ্যে আমাকে সমস্ত কাজগুলো করতে হয়। আর আমি না সবসময় ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করি, যে এই এত মিনিটের মধ্যে আমাকে কাজগুলো করতে হবে। আর ঘড়ি ছাড়া কিন্তু আমরা এক ফোঁটাও চলতে পারবো না। আর মোবাইল নিয়ে তো হাঁটা চলা সম্ভব হয় না। আর ঘড়ির দিকে যেহেতু সবসময় তাকিয়ে তাকিয়ে কাজ করি, তো সকাল থেকে ঘড়িটা খারাপ হয়ে গেছে, ঠিকও করতে পারছি না, দোকানেও যেতে পারছি না। তো ভাবলাম পরেই নিয়ে এসে লাগিয়ে দেবো। আর এটা তো রোদ্দুরে দিয়েছি, যদি কোনো রকম লাগে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে ওই যে মুছামুছির কাজগুলো করে নিয়েছিলাম। ঘরের ভিতরে আমার সেরকম ঝুলটুল কিছুই হয় না, যেহেতু আমি সবসময় ঝুল পরিষ্কার করে নিই। মানে একটু যদি কোনো কিছু দেখি না, আমার ভালো লাগে না। বিশেষ করে আমার ঘরে ঝুল হয় না, যেহেতু আমি সবসময় ঘরের প্রত্যেকটা ওয়াল ভালো করে ক্লিন করে নিই, পরিষ্কার করে ঝেড়ে নিই, সেহেতু কিন্তু আমার শুধু ফার্নিচারগুলো প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়। আর জানো তো, ফার্নিচারগুলোর মধ্যে এত এত ধুলো বসে, কি আর বলবো, ভালো লাগে না। আর দেখবে চোখের সামনে আমরা যে জিনিসগুলো রাখি সেগুলো পরিষ্কার করতে কতটা সময়ও বা লাগে। আমি সবসময় চেষ্টা করি ঘর, রান্নাঘর সবসময় কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু পরিষ্কার করে নিতে। আসলে কি বলতো, 15-20 মিনিটও কিন্তু আমাদের জন্য অনেকটা, কারণ সময়ের মূল্য কিন্তু অনেকটাই। তো বুঝতেই পারো, প্রত্যেকটা দিন যদি আমরা ওই যে 15 মিনিট হাতে নিয়ে ঘর, রান্নাঘর সবটা যদি পরিষ্কার করে নিই, দেখবে ঘর দুয়ার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। প্রত্যেকটা দিন অল্প করে সময় যদি বের করে আমরা এই কাজগুলো করতে পারি না, তাহলে কি বলতো, অনেকটা সময় বেঁচে যায়, আর সাথে কিন্তু অনেকটা পরিশ্রম কম হয়। প্রত্যেকটা দিন একটু একটু করে আমরা যদি ঘরের কাজ, রান্নাঘরের কাজগুলো যদি পরিষ্কার করে রাখি, দেখবে দেখতেও ভালো লাগে। আর অনেক দিন জমিয়ে রাখলে সে কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয় আমার মতে আর কি। আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেকটা দিন করে নিতে, কারণ আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে,
তার মধ্যে কিন্তু একটা দিন পরিষ্কার না করলে ঘর দুয়ারগুলো ভীষণ অগোছালো হয়ে যায়, তখন না আর ভালো লাগে না। দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনের মধ্যে অনেকটা ভালো লাগাও কাজ করে, আর কাজ করতেও কিন্তু ভালো লাগে। আমি মনে করি ঘর ভাঙা হোক আর যেরকমই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িটাকে প্রত্যেকটা সময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে। আমার এই ছোট্ট সংসারের বিশাল দায়িত্ব। সকাল থেকে আমি এক ফোঁটা বসার সময় পাই না, যেহেতু আমি ঘর দুয়ার গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করি, সেহেতু কিন্তু আমার হাতে এক ফোঁটার সময় থাকে না। আর বাচ্চা কাচ্চা থাকলে ওদের পেছনেও একটু সময় দিতে হয়, ওদেরকে টাইমলি খাওয়াতে হয়, আর বাড়িতে থাকলে একটু পরপর এটা সেটা খেতে দিতে হয়। তারপরে রান্নাবান্না আছে, আর বাইরের কাজ ঘরের কাজ সবটা কিন্তু নিজেকে একা হাতেই সামলাতে হয়। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে আমি কি বলতো, ওই যে সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছি, এগুলো কিন্তু সবটা শুকানো, ফাঁকার নিচে শুকিয়েছিলাম, তো ভাবলাম একটু রোদ্দুরে দিই। তো রোদ্দুরে দিলাম, একদম গরম হয়ে গেছে। তো সবটা জামা কাপড় আবার ওই বিছানার চাদরগুলো গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি। আমার ঘরের একটা জিনিস এদিক সেদিক হলে না আমার ভালো লাগে না, আমি কিন্তু বারবার এই যে গোছাতে থাকি। তো যাই হোক, এই যে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, আমার এই ঘরের জন্য একটা তোশকের ভীষণ প্রয়োজন, তবে ওই যে বাড়ি থেকে বেরোতে পারি না, বড় বাড়িতে থাকে না, সেহেতু নিয়েও আসতে পারি না। জানো তো, এই ঘরের তোশকটা কিনে আমি একদম ঠকে গেছি। এখন একটা ভালো দেখে তোশক নিয়ে আসব, কারণ কেউ আসলে না এখানে ঘুমালেই সেরকম ভালো লাগে না, ওই যে শক্ত শক্ত হয়ে থাকে আর কি। তো যাই হোক, আমার বর যদি বাড়িতে আসে একটা নিয়ে নেব। আসলে এটা না আমি বানিয়ে সুন্দর করে তারপরে নেব, কারণ আমি একবার এমনি রেডিমেড কিনে না ভীষণ পরিমাণে ঠকে গেছি। যাই হোক, এখন থেকে সাবধানে কাজকর্ম করব, আর দেখে শুনে কিন্তু খরচা করার চেষ্টা করব। পয়সা দিয়ে জিনিস কিনে যদি আমরা ঠকে যাই, তখন কি পরিমাণে যে কষ্ট হয় কি আর বলবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অল্প সময় হাতে নিয়ে এই যে ঘরগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি, আর পরিষ্কারও করে নিয়েছি। আর এদিকে আমার রান্নাও হচ্ছে, দুদিক কিন্তু আমি এভাবে ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করছি। কারণ সকালে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম চলো এদিকে রান্না আর এদিকে ঘর পরিষ্কার ঘর গোছানো সবটা এভাবেই করে নিই। তাহলে কি বলতো, তাড়াতাড়ি করে রান্না সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে হয়ে যাবে। না হলে ঘর পরিষ্কার করতে করতে সমস্ত কাজগুলো গুছিয়ে রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে রান্নাঘরে এসে দেখি ওই যে আমার কাঁকড় ভাজাগুলো আস্তে আস্তে হচ্ছিল, আর এদিকে ছেলেকে আম কেটে দিয়েছি। আসলে ছেলে যেহেতু স্কুলে 9:30-10টার মধ্যে ওই স্কুলের টিফিনটা খায়, সেহেতু সেই অনুপাতে ও যদি বাড়িতে এই টাইমে থাকে, আমি কিন্তু ওকে কোনো না কোনো কিছু দিই। তো আজকে ওকে কেটে দিয়েছি আম। আসলে আম খেতেও ভীষণ পছন্দ করে, কাঁঠাল খেতেও ভীষণ পছন্দ করে। তো জানো তো, আমি মার্কেটে যেতে হবে, ছেলের জন্য কাঁঠাল নিয়ে আসবো, আম নিয়ে আসবো। বেশি আর নেই, যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। আর আজকে কাঁকরোলের একটা ভিজে ভাজি করছি। কাঁকরোলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে সমস্ত মশলাপাতি কষিয়ে এই যে এখন কিন্তু হালকা একটু জল দিয়ে এটা কিন্তু রান্না করে নেব। এই যে কাঁকরোলের ভিজে ভাজিটা আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ওরা এভাবে খায়, তো যখন আমি বানাতাম তখন তো বেশ ভালো লাগতো। আসলে যে কোনো খাবার না ঠিকঠাক করে রান্না করলে বেশ ভালোই লাগে। তবে জানো তো, কাঁকরোলের ভিজে ভাজিটা শুধু করলে না এটা দিয়েই শুধু ভাত খাওয়া যায়, কিন্তু কাঁকরোলের ভাজি দিয়ে তো শুধু ভাত খাওয়া যায় না, কিন্তু এটা দিয়ে কিন্তু এক থালা ভাত এই নিমিষে খেয়ে নেওয়া যায়। যাই হোক, এদিকে ডাল করেছি, আর এদিকে কিন্তু ইলিশ মাছ ভাজি করছিলাম। আসলে কালকে দেওর কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিল আর কি, সবাইকে দিয়েছে কিনে। তো আমি আর যেহেতু ছেলে, তো এই যে এই ইলিশ মাছগুলো না কি দিয়ে রান্না করব বুঝতে পারছিলাম না, কারণ বাচ্চা মানুষ আর ভীষণ কাটা থাকে। আর আমার তো সর্ষে ইলিশ খেতে ভীষণ ভালো লাগে, তবে সর্ষে ইলিশ করছি না, এমনিতে মাছগুলোকে ভাজি করে নিচ্ছিলাম। আর এই ভাজিগুলো কিন্তু পরে যে কোনো কিছু দিয়ে রান্না করব, আর আজকে কিন্তু মাছগুলো ভাজাই খাবো। আসলে বাচ্চাকে নিয়ে একা থাকি, আর কি দিয়ে কি রান্না করবো বুঝতে পারছিলাম না। ঘরের ভিতরে ওই ঝিঙে আলু, তারপরে পটল, তারপরে টমেটো এগুলো আছে। যদি বেগুন থাকতো না, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে।
তো ছেলে তো এই সমস্ত কিছু খাবে না, তো ভাবলাম ওকে ভাজি দিয়ে খাইয়ে দেব। তো যাই হোক, এদিকে রান্না করে তারপরে রান্নাঘরটাকে এই যে পরিষ্কার করে নিয়েছিলাম। ঠিক রান্না করার পরও আমি কিন্তু হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্নাঘরটা কিন্তু ভালো করে ক্লিন করে নিই। যেরকম কোটো কাটাগুলো মোছা, রান্নাঘরের এই যে র্যাকগুলোকে মোছা, সমস্ত জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে নিই। আসলে আমরা বেশিরভাগ মেয়েরা রান্নাঘরের সময়টা কাটাই। রান্নাঘর যেমনই হোক না কেন, রান্না করার পর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর এই যে রান্নাঘরটা আমার ভীষণ শখের। এটা যেরকমই হোক না কেন, এটা কিন্তু আমি অল্প অল্প করে এই যে বানিয়েছি। বলতে পারো টিনগুলো লাগানো হতে, টিনের কালার করা হতে সবটা আমি করিয়েছি। যতদিন রান্নাঘরটা থাকবে আমি সবসময় এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। তবে রান্নাঘরের জন্য সেরকম জিনিসপত্র আমি কেনাকাটা করি না, যেহেতু এটা ভেঙে ফেলা হবে। আর জিনিসপত্র কিনলে তো হবে না, কোথায় বা রাখবো। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে থালা বাসন মেজে নিয়েছি। আর ছেলের কিছু জামা কাপড় ছিল স্কুলের, তো ভাবলাম সেগুলো ধুয়ে দিই। যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, হালকা রোদ উঠেছে, তো ভাবলাম ওর জামা কাপড়গুলো কেচে দিই। আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে, সে কারণেই কেচে দিলাম। আর এদিকে আমি স্নান করে আগে পুজোটা করে নিয়েছি, তারপরে আসলাম মাথাটা আঁচড়াতে। কারণ কি বলো তো বন্ধুরা, ওই যে মাথা আঁচড়ানোর আমার সময় নাই। এখন বাজে প্রায় 1টা মতন, আমি এখনও ছেলেকে খাওয়ালাম না। বুঝতে পারো অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে এক ফোঁটা বসার সময় আমি পাইনি। আসলে কাজকর্ম ফেলে রেখেও বসা যায় না। এদিকে ঘরে জল নেই, বারবার বাইরে যাচ্ছি, ঘরে আসছি, কখন জলের গাড়ি আসবে। জল ছাড়া কোনো কিছুই করা যায় না। বলতে পারো খাওয়ার জলটা আমরা কিনে খাই, সেহেতু জলটা আসছিল না। ভীষণ টেনশনে পড়ে গেছি জানো তো। তারপরে পাশের বাড়ির থেকে একটা ড্রাম আমি জল নিয়ে আসলাম। যাই হোক, এদিকে ছেলেকে খাওয়াতে বসালাম। ছেলে তো ভীষণ বাহানা করে খেতে চায় না, আর নিচেও বসতে চাইছিল না। আজকে মোডটা ভীষণ খারাপ। ওই দেখো নিজে নিজে নতুন জামা প্যান্ট পরে বসে আছে। তবে যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।